গ্যালারি থেকে দর্শকরা নেমে এসেছেন মাঠে, হাঁটতে হাঁটতে কথা বলছেন, খাচ্ছেন নিজেদের খাবার, আবার কেউ বা বন্ধুদের সাথে খেলছেন ক্রিকেট। আবার অনেকেই এই মুহূর্তটিকে চিরস্মরণীয় করে রাখতে পরিবার পরিজন নিয়ে তুলছেন ছবি। দেখে মনে হতে পারে কোনো বিখ্যাত স্টেডিয়ামের গ্রাউন্ডে ঢোকার সুযোগ পেয়ে এমনটা করছেন দর্শকরা। কথাটি আংশিক সত্য। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হেগলি ওভাল স্টেডিয়াম এটি। তবে আরও আশ্চর্য করা ব্যাপার হলো দর্শকদের মাঠে ঢুকে ঘুরে বেড়ানোর দৃশ্যটি ম্যাচের মাঝামাঝি সময়ের। চলছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ, আর লাঞ্চের বিরতিতেই দর্শকদের মাঠে ঢোকার অনুমতি দেয় হেগলি ওভাল স্টেডিয়ামের কর্তৃপক্ষ। প্রশ্ন আসতে পারে, যেখানে টেস্ট ম্যাচে পিচ নিয়ে এত কড়াকড়ি সব দল, সেখানে দর্শকদের অবাধ বিচরণ কিভাবে? তবে ভয়ের কিছু নেই। পিচের চারিদিকে দড়ি দিয়ে তৈরি করা হয়েছিল অস্থায়ী ব্যারিকেড, আর তা দেখভাল করার জন্য ছিল পর্যাপ্ত নিরাপত্তারক্ষী। দড়ির ব্যারিকেডের বাইরে থেকেই পিচ দেখার সৌভাগ্য হয়েছে উপস্থিত থাকা দর্শকদের। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। নিরাপত্তা ইস্যুতে হোক কিংবা অন্য কোনো কারণে স্টেডিয়ামের চারিদিকে থাকে নিরাপত্তা বলয়ে ঢাকা। বিশেষ করে ম্যাচ চলাকালীন সময়ে যে সেই নিরাপত্তা কত গুণ বাড়ে তা আন্দাজ করা মুশকিল। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেটের এমন উদারতায় মুগ্ধ হয়েছেন সাধারণ ক্রিকেট সমর্থকরা। এমনকি প্রতিপক্ষ ইংল্যান্ড ক্রিকেটও প্রশংসা করেছে এমন সিদ্ধান্তের, সাধুবাদ জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সুন্দর গ্যালারি এবং আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই স্টেডিয়ামের প্রশংসা আছে বেশ। আর 28 নভেম্বর এই গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। চলছে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার 3 ম্যাচের টেস্ট সিরিজ। আর প্রথম ম্যাচের প্রথম দিনই এমন দৃশ্যের দেখা পাওয়া যায় কিউইদের মাঠে। যদিও প্রথম দিনে ঘরের মাঠে দর্শকদের আক্ষেপও থেকে যায় কিছুটা। মাত্র 7 রানের জন্য সেঞ্চুরির দেখা পায়নি ব্ল্যাক ক্যাপসদের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। আউট হন 93 রান করে। দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় 8 উইকেটে 319 রান। ইংল্যান্ডের হয়ে 4 উইকেট শিকার করেন স্পিনার শোয়েব বশির। নাম লিখান সাকিব আল হাসানের গড়া এক রেকর্ডের পাশে। কারণ সাকিব ছাড়া অন্য কোনো স্পিনার এতদিন এখানে টেস্টের এক ইনিংসে 4 বা তার বেশি উইকেট শিকার করতে পারেননি। দ্বিতীয় দিনে আবারও নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ড মাঠে নামবে বাংলাদেশ সময় ভোর 4টায়। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।